ঘুরতে। আর এই যে অবস্থা, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। দোহার-নবগঞ্জে দেখার মতো অনেক জায়গা আছে, আনাচে কোনাচে হয়তোবা কারো পথের মাঝে বা কোনো একটা গন্তব্যের পাশে এই ধরনের স্থাপনা বা সুন্দর সুন্দর জায়গা, সুন্দর অবস্থান কিন্তু হরহই দেখা যায়। দেখা গেলেও হয়তোবা কখনো কখনো সময়ের স্বল্পতার কারণে ঘিরে দেখা হয় না বা গিয়ে সচক্ষে সুন্দর করে সরজমিনে দেখা হয় না। তেমনই একটা জায়গার খোঁজে আজকে আমরা। এটা হচ্ছে সৈয়দপুর বা মাঝিরকান্দা বললেও চলে। স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসা করাতে তারা আসলে অ্যাকুরেটলি কেউ কিছু বলতে পারলো না। এটা সৈয়দপুর, মাঝিরকান্দা এবং হযরতপুরের পরিবেষ্টনে এই জায়গাটি অবস্থিত। হয়তোবা ভবনটি এত সুন্দর, মাশাআল্লাহ সুন্দর একটা জায়গায় আসছি। ওই যে দেখা যায়, হ্যাঁ, আমাদের চাচা সুন্দর করে মাইক বাজায় তারপরে আইসক্রিম বিক্রি করতেছে। এটা হচ্ছে হযরতপুর না সৈয়দপুরের রাস্তা? সৈয়দপুর। তো খুব সুন্দর একটা বাড়ি, অনেকদিন আগে চোখে পড়ছে। তো এই যে দেখেন কত সুন্দর একটা বাড়ি। তো আমার মনে হয় না কারো চোখে এখনো পড়ছে। তা আমার চোখে পড়ছে, সেজন্য আমি একটু ভিডিও করার জন্য আসছি, আপনাদেরও একটু দেখার সুযোগ করার জন্য আসছি। দেখেন আমাদের দোহার-নবাবগঞ্জে মানুষের আসলে শৌখিনতার শেষ নাই। অনেক 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 শৌখিন না হইলে মানুষ এত সুন্দর করে বাড়ি বানায় না। একদম চকের মাঝখানে এখানে সুন্দর করে একটা রাজকীয় বাড়ি আমি চোখে পড়ছে সেদিন। তো ভাবছি যে সময় সুযোগ করে একসময় আসবো ঘুরতে আর এই বাড়িটার ফুটেজ একটু নিব। ওই যে সুন্দর করে একটা ঈগল পাখি দেখেন, অসাধারণ লাগতেছে। গ্রামের মধ্যে এরকম বাড়ি দেখলে কিন্তু খুব ভালো লাগে। আমি একটু চেষ্টা করব ঘুরায় দেখার জন্য। সুন্দর এই যে ছোট একটা কদম গাছ, এখানে আছে কৃষ্ণচূড়া গাছ, তারপরে যে একটা ছোট্ট একটা মাচা, এই মাচায় মনে হয় আঙুর ফল গাছ বোনা হয়েছে। এই যে আঙুর ফল হয়েছে, এই যে আঙুর ফল, মাশাআল্লাহ আঙুর ফল হয়েছে, খুব দারুণ লাগতেছে দেখে। দেখেন আঙুর ফল। আর ওই যে দেখেন পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে হয়েছে। কবুতর আছে দেখছেন, কবুতর। এই সচরাচর কবুতরের এই ঘর এখনকার দিনে খুব কম মানুষের বাসায় পাওয়া যায়। তো উনি শুধু বাড়িটাই যে শৌখিনভাবে বানাচ্ছে তা না, দেখেন এই যে কবুতর রাখছেন, দেখছেন এই যে কবুতর। কি হে, কি অবস্থা? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালার দেখছেন নাকি? কবুতরের কালার দেখছেন? আমাদের দেখে আবার ভিডিও করার জন্য আসছে। হ্যাঁ, ভিডিও, ওয়াও। এই যে এইখানটা দেখেন, এই যে চারপাশটা আরও সুন্দর হবে ভিতরে, একসময় সুন্দর হলে আপনাদেরকে নিয়ে দেখাবো। দেখেন এখানে কিন্তু দেখেন এই যে উনি এই যে পেয়ারা গাছ বুনছেন, পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। এই যে এখানে দেখেন এই যে মেবি এটা বেদানা গাছ, বেদানা। সুন্দর বাড়িটার উপরে উঠতেছি, কি কাজ চলতেছে, বাট তারা আমাদেরকে অনুমতি দিছে উপরে ওঠার জন্য। দেখেন কত সুন্দর, ওয়াও কি ভিউ। পরে এক সময় এটা যখন কমপ্লিট হবে তাদের অনুমতি নিয়ে আমি না হয় এসে দেখাবো। সুন্দর কবুতর বসে আছে। বাসার বারান্দা থেকে যদি এত সৌন্দর্য দেখা যায়, দুনিয়াটাকে বেস্ট মনে হয়। এই যে কত কবুতর উপরে, চলো মানে শৌখিন আর কি, যে বানাইছে সে শৌখিন অনেক। দামি দামি কবুতর, এই যে পাঁচটা ডিজাইন করছে নিচে সেজন্য। অসাধারণ, দেখছেন অসাধারণ, মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগতেছে এখানে বসে। এখনো কাজ চলতেছে, কাজ চলমান। একসময় কাজ শেষ হয়ে গেলে তারপরে এসে দেখাবো। তো সুন্দর বাইরে থেকে যে দেখাচ্ছিলাম এই জিনিসটা দেখা যাচ্ছিল। তো এটা কমপ্লিট হলে নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে। এখানে দেখেন ওই যে এখনো কবুতরগুলো আছে, ওই যে পাশেই ধান ক্ষেত, ওই যে ওইখানেও কিন্তু একটা সুন্দর একলা এক জায়গায় বাড়ি। অসাধারণ সেই জীবন, হ্যাঁ, বাতাসে ভরপুর, চারিদিকে গাছপালা, অসাধারণ সুন্দর একটা নিকেতন। মাশাআল্লাহ দেখেন আশেপাশে ক্ষেত, মানুষ কত স্বাধীন,
আমার কাছে এই ধরনের জায়গা আসলে মনে হয় আমি যদি এদের মতো একটু স্বাধীন হতে পারতাম। হইচই কলরববিহীন শুধু শান্ত পরিবেশের একটা বাতাসের শব্দ থাকবে চারপাশে। এত বড় অট্টালিকার দরকার নেই, ওই রকম হলেই হবে। যাই হোক, সবার স্বপ্ন তো আর একরকম না। শান্তিপ্রিয় মানুষরা এইভাবেই বলে। সীমিত আয় হোক আর বেশ ব্যয়বহুল রোজগার হোক, আমরা চিন্তা ভাবনা করি একটু সুন্দর করে শৌখিনতার সাথে বেঁচে থাকার জন্য। এটা আসলে অন্যান্য এলাকার সাথে কম্পেয়ার করা উচিত না, তারপরেও কখনো কখনো কম্প্যারিজন চলে আসে। কারণ আমাদের এখানকার মানুষ টাকা যদি আল্লাহ দেয় তাহলে তারা একটু শৌখিনতা অবলম্বন করে। যে এই এই একটা নিদর্শন আপনারা দেখতে পাবেন আমাদের এলাকায় আসলে। ভিতরে ভিতরে এরকম অনেক বাড়ি দেখতে পাবেন আমাদের এলাকা আসলে। এখানে এসে একটু ঘুরবেন একটু। আর সবাই অনেক অনেক ভালো, অনেক ভদ্র। আপনারা চাইলেই এদের সঙ্গে কথা বলতে পারবেন, যাইতে পারবেন। এরা খুব ভালো মানুষ। তো আজকে আমি এখানে একটু ঘুরে গেলাম, আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারবেন। এটা আসলে মাঝিরকান্দা সৈয়দপুর ঢোকার রাস্তায়। কিছু দূর আসতেই মসজিদটার পার হলেই এই বাসাটা দেখতে পাবেন। এটা নিশ্চয়ই, আমি এখন যখন ভিডিও করলাম তখন এটা অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে। হয়তো কমপ্লিট হলে আবার আসা হবে, তখন আপনাদেরকে ফুটেজটা নিয়ে দেখাবো মালিকের অনুমতি সাপেক্ষে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।